আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি চাটনির রেসিপি। আনারসের চাটনি, আনারসের প্লাস্টিক চাটনি বা পাইনাপেল চাটনি রেসিপি। দারুণ সুস্বাদু এই চাটনি, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে আমরা এই আনারসের চাটনি, প্লাস্টিকের চাটনি তৈরি করব। আনারস একটা নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আনারদানা, চিনি আর নিয়েছি আদা। এই হলো এই রান্নার উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস। আমি একটি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আনারসটা কেটে তার খোসা পরিষ্কার করে নেব। আনারসের খোসা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয়, যাতে এর মধ্যে কোনো চোখ না থাকে। এই চোখগুলো যদি থাকে তাহলে কিন্তু মুখ চুলকায়। তাই ভালো করে আমি একটু বসিয়ে নিলাম নিচের দিকটা কেটে, যাতে সুন্দর করে খোসাটা ছাড়ানো যায়। একটু দুই করে ছাড়াতে হয়, অন্যভাবেও ছাড়ানো যায়, ছুরি ভেতরে দিয়ে সেইভাবেও কিন্তু আনারসের খোসা ছাড়িয়ে নেওয়া যায়, একবারে আনারসটা বেরিয়ে আসবে। কিন্তু আমি আপনাদের সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। দেখুন, খোসা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আনারসের, নালে কিন্তু মুখ চুলকায়। আনারস কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, মিনারেলস থাকে। প্রচুর পরিমাণে জল রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভালো। লিভার ভালো রাখে, প্যানক্রিয়াস ভালো রাখে। খোসা পরিষ্কার, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমি খোসা পরিষ্কার করে নিয়েছি। এবারে টুকরো টুকরো করে কেটে নেব। তারপর একটা গ্রেটার দিয়ে আমি একেবারে মিহি করে গ্রেট করে নেব, যাতে একেবারে জেলির মতন চাটনিটা তৈরি হয়ে যায়। কাটা হয়ে গেল, দেখুন 4 টুকরো, একদম 4 টুকরো করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। কাটা হয়ে গেল আমার গোটা আনারসটা। এবারে নিলাম আমি একটি পাত্রে, এগুলো ঢেলে রেখে একটি বাটি নিয়েছি আমি, এর মধ্যে সব টুকরোগুলো তুলে নিলাম। নিয়ে একটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেব খুব সুন্দর করে, একেবারে মিহি পেস্ট। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আর পেস্টের দরকার পড়ে না, একেবারে মিহি পেস্ট হয়ে যাবে। দেখবেন শক্ত ডাঁটি যেটা, সেটা ফেলে দেওয়া হবে। বাদবাকি পুরোটাই কিন্তু আমরা যতটা শাঁস রয়েছে ততটাই নেব। আর যে শক্ত একটা ডাঁটির মতো রয়েছে সেটা কিন্তু নেব না, তাহলে একটু খেতে ভালো লাগবে না খুব একটা। পুরোটাই আমি নিয়ে নিয়েছি গ্রেট করে। একই রকমভাবে এই শক্ত অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো আনারসই আমি গ্রেট করে নেব। দেখুন একদম মিহি গ্রেট, একেবারে মিহি গ্রেট। এইবারে চিনি দিয়ে প্লাস্টিক চাটনি আমরা সবাই করতে জানি প্রায়, কিন্তু কিভাবে আমি করব সেটা আপনাদের দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। এইবার যে গ্রেট করা আনারসটা দেখুন। বন্ধুদের কাছে অনুরোধ আবারও করছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, নাহলে কিন্তু কোনো রান্না শিখতে পারবেন না। নেড়ে চেড়ে নিচ্ছি, নুন চিনি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ বা কোনো লঙ্কা কিচ্ছু ব্যবহার করব না। খুব সিম্পলভাবে আনারসের পাইনাপেলের চাটনি
তৈরি করব। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা কিন্তু আনারসের পরিমাণ বুঝে চিনি দেবেন। আনারস একেবারে টক নয়, তাও নয়, তবু কিন্তু একটু বেশ ভালো চিনিই লাগে আনারসের চাটনি করতে। আর দেবো লাস্টে একেবারে লেবুর রস। লেবুর রস না দিলে কিন্তু এই ধরনের চাটনিগুলো খেতে ভালো হয় না, তাই লেবুর রস দেবো। দিয়ে দিলাম কাজু কিশমিশ, সেদ্ধ হতে থাকুক চাটনির সাথে সাথে। খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আনারসের প্লাস্টিক চাটনি বা জেলি চাটনি যাই বলুন না কেন, দারুণ লাগে। স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, খুব সামান্য, মানে একেবারে নোনতা তৈরি করা যাবে না, যেহেতু এটা মিষ্টি জাতীয়, তাই মিষ্টির পরিমাণটাই বেশি দিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ফুটে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? এর থেকেও আরও একটু কালার চেঞ্জ হবে, একটু ইয়েলো শেড আসবে যখন, তখন কিন্তু এই চাটনিটা রেডি হয়ে যাবে। আর জলটাও অনেকটা কমে আসবে। আমি কিন্তু আলাদা কোনো জল দিইনি, আনারসের যে রস ছিল সেই রসেই কিন্তু আনারস সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দুপুরবেলা গরম গরম ভাতের পাতে বা লাঞ্চের শেষ পাতে, আমরা দুপুরে লাঞ্চ করি, তার শেষ পাতে কিন্তু এরকম সুন্দর একটি চাটনি অসাধারণ লাগে। ভালো করে নেড়ে চেড়ে যতটা নাড়বেন এটা কিন্তু ততটাই মিশে যাবে। দেখুন কত সুন্দর কালার, কিন্তু অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নেড়ে যাব। বন্ধুদের কাছে বলছি, আমার গলার একটা সমস্যা রয়েছে, প্লিজ কিছু মনে করবেন না। কষ্ট করে ভিডিওটা দেখবেন। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু হলদে শেড এসে গেছে। এবারে দিলাম আদা বাটা না, সরি, আদা গ্রেট করে রেখেছিলাম। এই ধরনের চাটনি বানানো, যে কোনো চাটনিতে আদা কিন্তু দিলে চাটনির টেস্ট কিন্তু একেবারে বদলে যাবে, অপূর্ব লাগে খেতে আদা দিলে পরে। আদা না দিলে কিন্তু চাটনি কেমন একটা ফ্যাকাশে মতন হয়, আদা দিলে চাটনির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আপনারা কিন্তু, আমি এখানে 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা দিলাম। আপনারা যে যার পরিমাণ মতো আদা দেবেন, চাটনির পরিমাণ বুঝে। এই চাটনিতে কোনো কিন্তু আমি লঙ্কা, ঝাল, তিল কিছুই ব্যবহার করব না, কোনো ফোড়নও নয়। প্রায় হয়ে এসেছে দেখুন চাটনি। প্রায় রেডি হয়ে এসেছে চাটনি, আরও একটু ফোটাবো। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এইভাবে। আনারসের চাটনি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখন আনারসের সিজন চলছে। আনারস খেতে একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, আনারস খেলে কিন্তু কৃমি নাশ হয়, মানে আমাদের পেটে যে কৃমি হয়, আনারস কিন্তু কৃমি না, রবিবারে যদি আনারস খেলে কৃমি নাশ হয়। তাই আনারস সকালবেলা খেলে কিন্তু শরীরের জন্য, পেটের জন্য বিশেষ করে ভালো। আর তাছাড়া ব্লাড সুগারে যারা ভোগেন তাদের জন্য আনারস ভীষণই উপকারী, ভীষণ। আর প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, দেখছেনই তো, প্রচুর জল থাকে এর মধ্যে। চাটনি প্রায় রেডি হয়ে এসেছে দেখুন। এবারে দেব লেবুর রস। আমি একটা গোটা পাতি লেবু নিয়েছি, বড় সাইজের, এর রস চিপে ভালো করে দিয়ে দেব। আপনারা চাটনির পরিমাণ বুঝে লেবুর রস ব্যবহার করবেন। লেবুর রস দিলে ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হবে, অপূর্ব লাগে খেতে। আপনারা এইভাবে একদিন আনারসের চাটনি তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে।
পুরো গোটা লেবুটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাটনির পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। একেবারে সিম্পল রান্না, দেখুন শুধু চিনি, সামান্য নুন, আদা আর লেবুর রস, এই দিয়ে কিন্তু আমি এই চাটনিটা তৈরি করে নেব। আর গার্নিশিংয়ের জন্য রয়েছে কয়েকটি আনার দানা, মানে বেদানার দানা, আর কিছুই নয়, মানে দেখতে সুন্দর লাগার জন্য। চাটনি প্রায় রেডি হয়ে গেছে, দেখুন এই দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে এসেছে চাটনি, একদম চাটনি রেডি। এবার আমি একটি সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো আনারসের চাটনি। ঠান্ডা করে তারপর দুপুরবেলা ভাতের পাতে আপনারা কিন্তু এই চাটনি অনায়াসেই পরিবেশন করতে পারেন। অপূর্ব লাগবে খেতে। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন। আমি আনার দানা ছড়িয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, দেখুন কত সুন্দর লাগছে। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতেও একবার তৈরি করবেন, অসাধারণ লাগে খেতে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।